আবারও নজর রাখবো আবহাওয়ার খবরে। জেলার বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ থাকবে এবং রীতিমতো গত কয়েকদিন ধরে যে হিটওয়েভ পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং চাঁদি ফাটা গরমে অস্বস্তি পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা 40-এর ঘরে পৌঁছতে পারে বলেই কিন্তু আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। মূলত দক্ষিণবঙ্গের 5 জেলায় বিশেষভাবে হটডে পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে এবং এই বসন্তের মাঝেই রীতিমতো কাঠফাটা রোদে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। তবে মার্চে গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এবং সেই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের মূলত 5টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহ চলতে পারে। তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়া এবং ঝাড়গ্রামেও। দক্ষিণবঙ্গের 6টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবার ঝাড়গ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে কি আবহাওয়া এই মুহূর্তে, অরূপ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অরূপ, ঝাড়গ্রামে জেলার বিভিন্ন প্রান্তের ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে ঝাড়গ্রামের কি ছবি, ঝাড়গ্রামে কি পরিস্থিতি তৈরি হয়েছে, কতটা অস্বস্তিকর আবহাওয়া? দেখো, ঝাড়গ্রাম জেলা জুড়ে যেভাবে তাপপ্রবাহ শুরু হয়েছে তাতেই কিন্তু নাজেহাল অবস্থা ঝাড়গ্রামবাসী। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে 6টি জেলায় তাপপ্রবাহের যে সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে ঝাড়গ্রাম জেলা রয়েছে। যে তাপপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ইতিমধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁই, ফলে নাজেহাল মানুষজন। বেলা যতই বাড়ছে ততই কিন্তু তাপপ্রবাহ বাড়ছে, ফলে মানুষজনকে গৃহবন্দী অবস্থায় থাকতে হচ্ছে। মানুষ বাড়ির বাইরে বেরোতে পারছে না, চরম সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষজনকে। এমনকি বৃদ্ধ মানুষদেরকেও বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কারণ যেভাবে তাপপ্রবাহ হচ্ছে তাতেই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে বৃদ্ধ থেকে শুরু করে শিশুরাও। কারণ এই তাপপ্রবাহ যেভাবে বইছে, মানুষ খুবই নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারছে না। কিন্তু বেরোলেও তারা মুখে মাস্ক বা বিভিন্ন কাপড় বেঁধে তারা বাড়ির বাইরে বেরোচ্ছেন। এর পাশাপাশি একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, এই তাপপ্রবাহের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে সবজি চাষিদের। কারণ বিশেষ করে ধান, গম এছাড়াও বিভিন্ন চাষ যারা করেন সেই চাষেরও ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদেরকে। কারণ এই সময় জলের অভাব, বৃষ্টির দেখা নেই, ফলে চাষের মধ্যে মৃত্যু হচ্ছে বিভিন্ন সবজি চাষের। ফলে চাষিদেরও মাথায় যেমন হাত পড়েছে, তেমনি সাধারণ মানুষজনও নাজেহাল অবস্থা। কবে বৃষ্টি হবে সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষজন। ভাস্বতীদি, এখনো পর্যন্ত যে আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে বৃষ্টির এই মুহূর্তে সম্ভাবনা নেই। আপাতত ধন্যবাদ জানাবো অরূপ তোমাকে। সরাসরি আমাদের প্রতিনিধি অরূপ ছিলেন ঝাড়গ্রাম থেকে এবং ঝাড়গ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি। বেলা বাড়তেই কিন্তু সাধারণ মানুষজন বিশেষ কাজ ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না এবং রীতিমতো জেলার বিভিন্ন প্রান্তে যে হিটওয়েভ পরিস্থিতি তৈরি হয়েছে যথেষ্টই কিন্তু চিন্তা থাকছে।